ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনার ভাব হয়, সমাধি হয়, কেন হয়, কিরূপে হয়, আমাদের বুঝিয়ে দিন। তখন ঠাকুর বলছেন, শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ ছুঁতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণ বিলাসের অঙ্গ ছুঁসনি। এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছে। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে। তাই ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়। ঠাকুর বলছেন, অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলুম, লোকে পাগল মনে করবে। তখন ভক্ত জিজ্ঞাসা করছেন, মহাশয়, শুনেছি আপনি ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। ঠাকুর বলছেন, কর্ম বা সাধনা না করলে ঈশ্বর দর্শন হয় না। ঠাকুর বলছেন, সবই ঈশ্বরাধীন, মানুষে কি করবে। তার নাম করতে করতে কখনো ধারা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে একদিন বেশ উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম, দেখি একজন ছোট লোক পান ঠেলে জল নিচ্ছে, আর হাতে তুলে একবার দেখছে, যেন দেখালে পান না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ এইসব কর্ম, তার নাম গুণকীর্তনও কর্ম, আবার দান, যজ্ঞ এসবও কর্ম। ঠাকুর বলছেন, মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। ভক্ত বলছেন, আগে হ্যাঁ, কর্ম চাই বই কি, অনেক খাটতে হয়, তবে লাভ হয়। পড়তেই কত হয়, অনন্ত শাস্ত্র। ঠাকুর বলছেন, আগে বিদ্যা না আগে ঈশ্বর লাভ। ঠাকুর বলছেন, শাস্ত্র কত পড়বে, শাস্ত্র বিচার করলে কি হবে, আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরু বাক্যে বিশ্বাস করো, কিছু কর্ম করো। গুরু না থাকলে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি কেমন তিনিই জানিয়ে দেবেন। ঠাকুর বলছেন, বই পড়ে কি জানবে, যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছালে আর একরকম, তখন স্পট দেখতে পাবে, শুনতে পাবে। আলু নাও, পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে, কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। ঠাকুর বড়বাবুর সঙ্গে আলাপ করে তাঁর কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানি কাজ, এই আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না, কোম্পানির কাগজের খবর কি হবে। কিন্তু সোজো করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক, বেড়া ডিঙিয়েই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানি কাগজ তিনি সব বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর, দারোয়ান সব সেলাম করবে।